নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিম আলুর কারি। আশা করি বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে থাকো। আমি আজকে বানালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়ার মধ্যে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। ভেজে নেওয়ার জন্য এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর আগে থেকেই ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো ছাড়িয়েও নিয়েছি। এবারে ডিমগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য কড়ায় আর একটু তেল দিলাম। দেওয়ার পরে ডিমগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু নাড়াচাড়া করার পরে হলুদ আর নুন এর মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ডিমের কালারগুলো কত সুন্দর হয়ে গেছে। এবারে ডিম ভাজাগুলো তুলে নেব। ডিমগুলো সুন্দর করে না ভাজলে না তরকারিটার টেস্টও আসবে না। দুটো বড় পেঁয়াজ আগে থেকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আদা রসুন বাটা আছে। এবারে ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো করে এখন আমাদের ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ আমাদের খুব সুন্দর ভাজা হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষে নিতে হবে। আদা রসুন কষা হয়ে যাবার পরে অল্প একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। মশলা বলতে আমি এখানে কোনো বিশেষ মশলা দেব না, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োই দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু কষে নিয়েছি, তারপরে ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম। আলু মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু সুন্দর করে কষে নিতে হবে, তাহলে আলুটারও খুব ভালো টেস্ট হবে। আলু খুব ভালো করে কষা হয়ে গেছে আমাদের। এবারে পরিমাণ মতো ঝোল অনুযায়ী জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। নুনটা স্বাদ অনুসারেই দেবে। আর 10 মিনিট রান্না করে নিলাম। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি একবার দেখে নিলাম। এবারে এই ঝোলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি গায়ে গায়ে ডিমের ঝোল করব না, ডিমের যেহেতু ঝোলই করব আমি, তাহলে একটু পাতলা ঝোল রাখবো, সেই জন্যই জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটা ডিম সিদ্ধ আমি আলাদা রেখে দিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে তরকারির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমের ঝোল একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর একটু পেঁয়াজ ভাজা ওপর দিয়ে দিলাম, আর একটু ডিম গ্রেট করে দিয়ে দিলাম। আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।